জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো, পুজোর সময় মানে পুজো করার সময় আমরা খেয়াল করি না, আমাদের অনেক কিছু জিনিস ভুল হয়ে যায়। যে ভুলগুলোর জন্য আমাদের জীবনে অনেক রকমের ক্ষতি হয়ে যায়, দারিদ্রতাও নেমে আসে, সুখ শান্তির অভাব হয়, সংসারের মধ্যে পারিবারিক অশান্তি গুলো দেখা দেয়, ভালো থাকা যায় না এক কথায় বলে। তো আমি আপনাদেরকে বলছি, পুজো করার সময় আপনারা এই জিনিসগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। যেমন ধরুন, গীতা মানে শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এরকম এরকম করে অনেকে প্রণাম করে, তো এরকম এক হাত দিয়ে কখনো প্রণাম করতে নেই কোনো সময়ই। শুধু পুজো করার সময় কেন, কোনো সময়ই সবসময় দু হাত জড়ো করে প্রণাম করতে হয়। অবশ্যই এটা মনে রাখা ভালো, নিজেরই ভালো, নিজেরই মঙ্গল। এরপরে যে কথাটা বলবো, জপ জপ করার সময় জপ করার সময় হাতে কাপড় চাপা দিয়ে জপ করতে হয়। ডান হাতে কাপড় চাপা দিয়ে জপ করবেন। পুজো করলেন, হয়তো পুজো করার শেষে অথবা পুজো করার প্রথমেই যে আপনারা জপ করেন, এই জপ করার সময় অবশ্যই ডান হাতে কাপড় চাপা দিয়ে গাঁট গুনবেন। এরপর বলবো যেটা, সেটা হচ্ছে ঘন্টা। পুজো করার সময় ঘন্টা আপনার কোন দিকে থাকবে সেটাও কিন্তু জানা দরকার। পুজো করার সময় ঘন্টাকে রাখতে হবে আপনার নিজের বাঁ দিকে, আর ডান দিকে থাকবে শঙ্খ। ডান দিকে ফুল জল এই সমস্ত জিনিস ডান দিকে থাকবে, মানে আপনার আপনার বাঁ দিকে থাকবে ঘন্টা, আর ডান দিকে থাকবে শঙ্খ জল ফুল এই সমস্ত জিনিস। ঠাকুরকে যে নৈবেদ্য দেবেন, ঠাকুরের নৈবেদ্য ঠাকুরের ডান হাতের দিকে, মানে ঠাকুরের মানে আপনার ডান হাতের দিকে অথবা ঠাকুরের ডান হাতের দিকে দিতে পারেন। ঠাকুরের বাঁ দিক অথবা ডান দিক করে দেবেন, যেন ঠাকুরের পিছন দিকে না চলে যায় নৈবেদ্য। সামনে, ঠাকুরের সামনে, ঠাকুরের হয় ডান দিকে নয় ঠাকুরের বাঁ দিকে নৈবেদ্য সাজিয়ে দেবেন। কখনো যেন মানে পিছন ঘেঁষা না হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি, জায়গার অভাবে হয়ে যায়। অনেক সময় দেখা যায় সকলের তো সমান নয় ঠাকুর ঘর, বা ঠাকুর দেবতা যেখানে রেখেছেন সকলের ঘরও সেরকম সমান নয়, সমান হতে পারে না। সবাই সেইভাবে অত ভেবেচিন্তে তো করেনি। অনেকের একটা ঘর, একটা ঘরেই সবকিছু করতে হয়, ঠাকুর দেবতাকেও রেখেছে, মানুষজনও আছে, সবই একটা ঘরের মধ্যে সবকিছু হচ্ছে। তো তারা কি করবে? হয়তো ঠাকুরের ডান দিকে দেওয়াটাই সব থেকে ভালো, শুভ, কিন্তু হয়তো ঠাকুরের ডান দিকে নৈবেদ্য দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে ঠাকুরের বাঁ দিকে দিতে পারেন, অসুবিধে কিছু নেই সেই ক্ষেত্রে। এরপর যেটা বলবো, ভগবান শিবকে বেলপাতা, বিষ্ণুকে তুলসী পাতা, গণেশকে দূর্বা, মা লক্ষ্মীকে পদ্ম। পুজো করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ভুল করে যেন কখনো শিব ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দেবেন না, আবার গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দেবেন না, যেন বিষ্ণু ঠাকুরকে বেল পাতা দিয়ে দেবেন না, এরকম কিন্তু করবেন না। এটা মনে রাখতে হবে। আসন পেতে সবসময় পুজো করতে বসবেন, আসন পেতে বসবেন। যখন পুজো করবেন তখন আসন পেতে বসবেন। অবশ্যই বিনা আসনে মেঝেতে বসে, সম্পূর্ণ মাটিতে বসে পুজো করা নিষিদ্ধ। তাতে কিন্তু পুজোর ফল পাওয়া যায় না। যে আপনি পুজো করছেন, পুজোর সমস্ত পুণ্য, এই যে কথাগুলো আমি বলে যাচ্ছি, এই জিনিসগুলো যদি আপনারা না মেনে চলেন, আপনারা যে পুজো করছেন, পুজোর সম্পূর্ণ পুণ্যটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, পুণ্য ফলটাই কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তাই জন্য এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মাথায় রেখে
চলতে হবে। এরপর যখন আপনারা প্রদীপ প্রজ্বলিত করছেন, প্রদীপ প্রজ্বলিত করার পর নিজের বাঁ দিকে অথবা ঠাকুরের ডান দিকে রাখতে হবে সবসময়। প্রদীপ যখন আপনারা জ্বালাবেন তখন অবশ্যই কিন্তু আপনার বাঁ দিকে ঠাকুরের ডান দিক প্রদীপ রাখতে হয়। এটাও কিন্তু খুবই শুভ হয়। তাহলে কখনো কিন্তু ভুলেও ঠাকুরের বাঁ দিকে প্রদীপ রাখবেন না যেন। আর আমি এতগুলো পয়েন্ট ভুলে যাব বলে আমি সমস্ত নোট করে নিয়েছি আপনাদেরকে বলার জন্য, আপনাদেরও যাতে মনে থাকে। আমার তো মনে থাকেও, কিন্তু বলার সময় যে আপনাদেরকে যখন আমি বলতে যাচ্ছি তখন হয়তো আমি একটা পয়েন্ট ভুলে গেলাম, বলা হলো না, তাহলে তো আপনাদের জানা হবে না। তাই আমি লিখে নিয়েছি আপনাদেরকে সমস্ত জিনিসগুলো জানানোর জন্য। এইভাবে আপনারা মেনে চলুন। তারপরে জপ করার সময় যেন ঠোঁট জিভ না নড়ে সেদিকেও কিন্তু খেয়াল রাখা উচিত। জপ করার সময় ঠোঁট জিভ নড়লে অশুভ হয়। আর ঠোঁট জিভ তো মানে জোরে জোরে উচ্চারণ করলে নড়বেই, কিছু করার নেই। যদি আপনারা মনে মনে একদম গোনেন তাহলে কিন্তু ঠোঁট জিভ দেখবেন নড়বে না। এইভাবে জপ করলে খুব ভালো পুণ্য লাভ করা যায়, পুণ্য অর্জন করা যায়। এইভাবে জপ করলে যদি ঠোঁট না নাড়িয়ে মনে মনে জপের মন্ত্র উচ্চারণ করা যায় মনে মনে, তাহলে কিন্তু ভালো পুণ্য অর্জন করা যায়। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাহলে করতে হবে কি, নিজে মুখে বলছেন কানে শুনছেন সেইভাবে করতে পারেন জপ। আর যদি সম্ভব হয় ঠোঁট জিভ না নাড়িয়ে বলা, তাহলে তো খুবই ভালো হয়। যদি সম্ভব না হয় তাহলে আপনারা অন্তত জবটা করবেন, জব করা বন্ধ করবেন না। যেন আমি বলছি বলে হয়তো আবার আপনারা জব করা বন্ধ করে দেবেন যে ঠোঁট জিভ নড়ে যাচ্ছে তাহলে তো জব করব না, না, ওটা করবেন না। ওটা দীর্ঘদিনের তপস্যার সাধনার ফলে ওই জিনিসটা অর্জন করা যায়। ঠোঁট জিভ না নাড়িয়ে জপ করা, ওটা দীর্ঘদিনের তপস্যার ফলে অর্জন করা যায়। ওটা এমনি এমনি দুদিন একদিনে হয়ে যাবে না। তাই বলছি আপনারা জপ অবশ্যই করবেন, বলবেন, মুখে উচ্চারণ করে জপ করবেন। ঠাকুর পুজো করলে জপ তো করতেই হবে, তবে তো পুণ্য অর্জন করা যাবে সম্পূর্ণরূপে। জপ ছাড়া, ঠাকুরের ধ্যান ছাড়া পুজো সম্পূর্ণ হয় না। প্রতিদিন মানুষের স্নান সেরে পুজো করা, জপ করা খুবই দরকার। যিনি ইষ্ট দেবতা তাঁর জপ করতে হবে। তো আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।